জাতীয় নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক দলগুলো একমত হলেও তাদের মতপার্থক্য কেবল নির্বাচনের সময় নিয়ে। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গত ১.৫ দশকে ধ্বংস হয়েছে। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই, তবে নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। We live in a world where the strong does what it can and the weak must bear what it must. রোববার বিকেলে রাজধানী গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য নিয়ে সংলাপে অংশ নেন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্ম গঠন করুক। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে ধ্বংস হওয়া গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের আশা নিয়ে অপেক্ষায় জনগণ। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক, সামাজিক, আইনশৃঙ্খলা, সর্বোপরি প্রতিবেশী দেশগুলো থেকে অস্থিতিশীলতার হুমকি নিয়ে জনমনে নানা আশঙ্কা। নির্বাচিত সরকার না থাকলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। আমার শত্রু কারা, কিভাবে ডিল করব, এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে। শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে, তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট, এভরি ইচ অফ দেম উড কাম টুগেদার টু মেক এ ডিসিশন। বক্তারা বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতিরও পরিবর্তন হয়, তবে সেই পরিবর্তন যেন দেশের স্বার্থবিরোধী না হয়। নির্বাচন প্রয়োজন, তবে তার আগে সুনির্দিষ্ট কিছু পরিবর্তন দরকার। এই ইস্যুতে আলাদা করে দলগুলো সংলাপ চায় জামাত। সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমং দি পলিটিক্যাল পার্টি। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে, সুতরাং ওই পরিবর্তনের জায়গা যদি আপনারা ফোকাস না করে যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবারও আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। তবে বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই। নিরাপত্তার বিষয়টা কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ গড়তে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে। পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাব দেবেন। কোনো নেতিবাচক চিন্তা না করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে জনগণ একমত রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই আলোচনার মধ্য দিয়ে, তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা যে পৌঁছবো, যেখান থেকে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদারও আশা প্রকাশ করেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন, তবে নির্বাচন ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন করতে হবে। যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। তো স্বাধীন কি হয়েছে? শক্তিশালী হয়েছে। তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। এই নিয়োগ ব্যবস্থাতে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আবারও কিন্তু পণ্ডশ্রম হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।